সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ভার্সে। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা বেশ ইন্টারেস্টিং। আমরা এই অধ্যায়টা একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব। প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক টাইপের যে অঙ্কগুলো আছে টাইপ বাই টাইপ সলভ করব, প্রত্যেকটা অঙ্ক সলভ করব। এরপরে বোর্ডে আসা সৃজনশীল এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করি। এই অধ্যায়টা শুরু করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র মাস্ট বি লাগবেই, অর্থাৎ এই সূত্র ছাড়া বিকল্প কিছু নাই। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, অর্থাৎ 3.1-এর জন্য এই সূত্রগুলো তোমাদের লাগবে। এরপরে আরও সূত্র আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান এটা যেমন মনে রাখবা, সেরকম এই যে এটা সমান এটাও তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই দিকটা মনে রাখতে হবে, এই দিকটা মনে রাখতে হবে। অর্থাৎ অঙ্ক দেখার সাথে সাথে তোমরা যেন অ্যান্সারটা আইডিয়া করতে পারো, অর্থাৎ বলতে পারো যে এই ম্যাথে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এই অধ্যায়ে যে কোনো প্রশ্ন দিক, যে কোনো টাইপের সৃজনশীল দিক তুমি ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা এই হচ্ছে সূত্রগুলোর প্রয়োগ আমরা টাইপ ভিত্তিক ম্যাথে দেখব। এরপর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর হচ্ছে 2 এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের প্রথম টাইপ হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নাম্বার হচ্ছে 2a প্লাস 3b। এই ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এরপরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম অঙ্কটা আমরা একটি বিস্তারিত লিখে দিই, এরপরের অঙ্কগুলো আমি সরাসরি অ্যান্সারগুলো লিখে দেব। তাহলে 2a প্লাস 3b এর বর্গ, তাহলে 2a প্লাস 3b হোল স্কোয়ার। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো জানি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একইভাবে এটা হচ্ছে এ ধরতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এটা যদি এ হয় এটা বি হবে 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস বি স্কোয়ার মানে 3b স্কোয়ার। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12 ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এরপরে হচ্ছে খ নাম্বার 2ab প্লাস 3bc। একইভাবে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তা হচ্ছে 2ab প্লাস 3bc হোল স্কোয়ার। তাহলে দাঁড়ায় 2ab হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ab ইন্টু 3bc প্লাস 3bc স্কোয়ার। তাহলে হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12 এ বি ইন্টু বি, তাহলে বি স্কোয়ার সি প্লাস 9 বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কগুলো সোজা আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আয়ত্তে আসবে। এরপর হচ্ছে গ নাম্বার এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তাহলে আমরা সূত্র, তাহলে আমি একটা লাইন স্কিপ করি, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। তাহলে
এক্স স্কোয়ার এরপরে স্কোয়ার প্লাস এটা যদি বি হয় আর এটা যদি এ হয় 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 2 বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার এর স্কোয়ার, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার আর এখানে 2 আছে 2 দুগুণা 4 তাহলে হচ্ছে 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণা 4 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4। বুঝছি? এরপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে a প্লাস 1 বাই এর হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে a প্লাস 1 বাই এ হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a 1 বাই এ প্লাস 1 বাই এ স্কোয়ার, তা হচ্ছে দাঁড়াচ্ছে a স্কোয়ার, এটা কাটা যাবে আমাদের, তাহলে থাকছে হচ্ছে 2 প্লাস 1 বাই এ স্কোয়ার। আশা করি তোমরা বুঝছো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে গ নাম্বার 4y মাইনাস 5x, তাহলে হচ্ছে এটা এ এটা বি, তা হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ মানে 4y ইন্টু 5x মানে বি প্লাস 5x স্কোয়ার, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে 16y স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4 সরি 4 দুগুণা 8 5 আটা 40 40xy প্লাস 25x স্কোয়ার। এরপর হচ্ছে ছ নাম্বার ab মাইনাস সি, তাহলে ab মাইনাস সি এটা এ এটা বি স্কোয়ার, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে ab স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab ইন্টু সি প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2abc প্লাস সি স্কোয়ার। সোজা না অঙ্কগুলো? হ্যাঁ, অঙ্কগুলো বেশ সোজা। অনেক স্কুলে আছে হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করে না সোজা দেখে। আমি যেহেতু বলছি যে সবগুলো অঙ্ক সলভ করে দেবো, পাঠ্য বইয়ে যতগুলো ম্যাথ আছে ইনশাআল্লাহ সবগুলো সলভ হবে। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে 6 নাম্বার 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 25 x টু দি পাওয়ার 4 5 দুগুণা 10 মাইনাস 10 x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে বুর্গিয়া জয়ের নাম্বারটা। বুর্গিয়া জয়েরটা আমরা এতক্ষণ 2টা ইয়ার করে আসছিলাম, এখানে কেন জানি 3টা। চিন্তার কোনো কারণ নাই। প্রথমে আমরা এটা হচ্ছে এ ধরতে পারি, এটাকে বি ধরে আমরা বর্গ নির্ণয় করতে পারি না? হ্যাঁ, করতে পারি। তাহলে দেখো x প্লাস 2y প্লাস 4z স্কোয়ার, তাহলে দাঁড়ায় সেকেন্ড ব্র্যাকেট দেব x প্লাস 2y প্লাস 4z হোল স্কোয়ার, তাই না? এটাকে এ এটাকে বি কল্পনা করি, তাহলে আমরা একইভাবে সূত্রটা অ্যাপ্লাই করে দেব। যদি এটা এ হয় তাহলে এটা সূত্র দাঁড়াচ্ছে x প্লাস 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু x প্লাস 2y ইন্টু 4z প্লাস 4z স্কোয়ার, তাই না? দেখো এখানেও কিন্তু আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাই না? তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2y প্লাস 2 হোল স্কোয়ার প্লাস
দেখো 2x 2 এর সাথে 2 x এর সাথে 2 গুণ, তাহলে হচ্ছে 2x, আর এইদিকে আছে 4, তাহলে হচ্ছে 8xz প্লাস, এরপর হচ্ছে 2 দুগুণা 4, 4 4 16, 16yz প্লাস 16z স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 8xz প্লাস 16yz প্লাস 16z স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে ঝ নাম্বারটা একইভাবে আমাদের করতে হবে। একটা অংশ এ ধরতে হবে, একটা অংশ বি ধরতে হবে। তাহলে আমি দুইটা লাইন স্কিপ করে যাই। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দেখো 3p প্লাস 4q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p প্লাস 4q ইন্টু 5r প্লাস 5r স্কোয়ার। তাহলে 3p প্লাস 4q স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6, 6 আর 5, 5 6 30, তাহলে হচ্ছে 30 pr প্লাস, তাহলে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস 4 দুগুণা 8, 5 8 40, 40 qr প্লাস 25 আর স্কোয়ার। এরপরে এখানেও আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 3p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 4q প্লাস 4q স্কোয়ার মাইনাস 13pr মাইনাস 14qr প্লাস 25r স্কোয়ার। তাহলে হচ্ছে দাঁড়ায় আমাদের 9p স্কোয়ার প্লাস 2 দুগুণা 6, 4 6 24 pq প্লাস 16q স্কোয়ার মাইনাস 13pr মাইনাস 14qr প্লাস 25r স্কোয়ার। আশা করি তোমরা বুঝছো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা যখন এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমরা অনেক লাইন স্কিপ করতে পারবা। যেমন এখান থেকে আমি সূত্র অ্যাপ্লাই করছি, এলাবোরেটলি করছি, তখন এইগুলা তোমাদের আর প্রয়োজন পড়বে না, তোমরা সরাসরি এই লাইনটাতে আসতে পারবা। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তাই না? আমি স্কিপ করলাম না, কারণ দেখা যাবে যে ক্লাস 9-এ যে শিক্ষার্থীটা কেবল উঠছে, তার কাছে কিন্তু এই লাইনগুলো স্কিপ দেওয়াটা একটু হার্ড মনে হবে। এই জন্য আমি একটু ব্যাখ্যা করে ভাঙ্গা ভাঙ্গে করতেছি। এরপরে ইও নাম্বারটা আমরা করি একইভাবে, ইও নাম্বারটাও একইভাবে করতে হবে। তাহলে আমরা দেখি, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা দেখি 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস 2a স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে 3b মাইনাস 5c স্কোয়ার মাইনাস, দেখো 3 দুগুণা 6 অর্থাৎ 6b সাথে 2b অর্থাৎ 12ab। তারপরে আছে 5 দুগুণা 10, 5 দুগুণা 10 অর্থাৎ 10c ইন্টু 2a, প্লাসে মাইনাসে মাইনাসে
প্লাস, তাহলে হচ্ছে প্লাস 20 AC। আশা করি বুঝছো তোমরা। এরপরে 4A স্কোয়ার, একইভাবে এটাতে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে দাঁড়াচ্ছে 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c স্কোয়ার, আগেরগুলো যেরকম আছে সেরকম থাকবে, মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 5 6 30, 30bc প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কোয়ার। তাহলে আমরা একটা সাজায় লিখি, মডিফাই করি। তাহলে হচ্ছে আমরা প্রথমে a দেই 4a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, এরপরে 12ab মাইনাস 13bc প্লাস 20ac অ্যান্সার। এই পর্যন্ত রাখলেও তুমি ফুল মার্কস পাবা। আমি জাস্ট এমনি একটু সাজাই দিলাম, আশা করি তোমরা বুঝছো। এরপরে হচ্ছে ট নাম্বার, একইভাবে এই ম্যাথগুলো করতে হবে। আমি আর করলাম না, ট নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবা, করে জানাবা। ঠ নাম্বারটা আমি করে দিই, ট নাম্বারটা তোমরা বাছাই করবা। ঠ নাম্বারটা আমি করে দিই, তাই না? এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে এটা a, এটা b, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস বি সি মাইনাস ডি প্লাস সি মাইনাস ডি স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 এর সাথে a গুণ যাবে, আবার এর সাথে সি গুণ যাবে, অর্থাৎ 2ac, আবার একইভাবে প্লাস 2 এর সাথে a যাবে, আবার এর সাথে d যাবে, তো প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 2ad, আবার 2 এর সাথে মাইনাস b যাবে, আবার c যাবে, তাহলে মাইনাস 2bc, একইভাবে 2 এর সাথে b যাবে, আবার b এর সাথে মাইনাস d যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2bd প্লাস c মাইনাস d হোল স্কোয়ার। তাহলে এটাতে আবার একইভাবে সূত্র পড়বে। তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc প্লাস 2bd প্লাস, এখানে আবার a মাইনাস b এর সূত্র পড়বে, তাহলে c স্কোয়ার মাইনাস 2cd হবে, cd প্লাস d স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে তোমার হচ্ছে অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে চাইলে তুমি একটু মডিফাই করে নিতে পারো। যেমন আমরা সাজায় লিখলে দাঁড়ায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আছে তো তিনটা, তাই না? এরপরে প্লাস ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ac মাইনাস 2ad
minus 2bc plus 2bd minus 2cd। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে ড নাম্বারটা একইভাবে এটাকে এ ধরবা, এটাকে বি ধরে ম্যাথ সলভ করবা। তাহলে 2a plus 3x minus 2y plus minus 5z স্কোয়ার, তাই না? তাহলে twice a plus 3x minus 2y plus 5z হোল স্কোয়ার। তাহলে এটা a এটা b, তাহলে 2a plus 3x minus 2b into 2a plus 3x into 2y plus 5z plus 2y plus 5z স্কোয়ার। এখানে a plus b হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে 2a স্কোয়ার plus 2 into 2a into 3x plus 3x স্কোয়ার মাইনাস 2, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 দুগুণা 4 4ay প্লাস তারপরে 2 এর সাথে 5z গুণ হবে, তাহলে 10az প্লাস 6xy প্লাস 15xz প্লাস এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণা 4 3 4 12 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস তাহলে 8ay মাইনাস 20az প্লাস মাইনাস হবে এখানে মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার, তাই না? এখানে ম্যাথটা শেষ। চাইলে তুমি একটু সাজায় লিখতে পারো। ধরো সাজায় লিখে আমি 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে ঢ নাম্বারটা, তো ঢ নাম্বারটা আমি দেখাই দিই। 101 এর বর্গ করতে বলছো, তাই না? আমরা তো আগেরগুলোতে সূত্র অ্যাপ্লাই করতাম, একটা এ ধরতাম একটা বি ধরতাম। তাহলে এটার ক্ষেত্রে কি করবা দেখো তো, 100 যোগ 1, এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, তাহলে বর্গ করে দিলেই হয়ে যাবে। তাহলে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে হবে 10,000 প্লাস 20 প্লাস 1, তাহলে অ্যান্সার কত হবে 10,201 অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে 997, এগুলো কি করে দেওয়ার দরকার আছে, তারপরেও আমি বলতেছি কিভাবে করবা। দেখো তো 997কে 1000 মাইনাস 3 করা যায় কি? এটা এ ধরবা এটা বি ধরে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। তারপরে 1007কে 1000 প্লাস 7, এটা এ এটা বি। তাহলে আজকে এই পর্যন্ত।
আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।